বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাবে কোন চারটি দল? অলরেডি আমরা দুটি দল পেয়ে গেছি, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা জাস্ট ফাটিয়ে পারফরমেন্স করেছে, টানা 6 ম্যাচে তারা এই বিশ্বকাপে জিতলো, একটা ম্যাচও হারেনি। আজকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো। বাকি দুটি দল কারা হবে? ভারত না ওয়েস্ট ইন্ডিজ? আর এদিকে নিউজিল্যান্ড না পাকিস্তান? দেখেন, আগামীকাল ম্যাচ আছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের। যদি নিউজিল্যান্ড ম্যাচ জেতে তাহলে পাকিস্তানকে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি যেতে হবে। আর যদি নিউজিল্যান্ড হেরে যায় তবুও নিউজিল্যান্ড বেরোবে না, তখন পাকিস্তানকে ভালো নেট রান রেট নিয়ে জিততে হবে, নিউজিল্যান্ড থেকে ভালো করতে হবে, শ্রীলঙ্কাকে হারাতে হবে। শ্রীলঙ্কা অলরেডি দুটো ম্যাচ হেরেছে, আর একটা ম্যাচ কি হারবে? ইন্টারেস্টিং ম্যাচ আগামীকাল আমরা দেখবো কারা সেমিফাইনাল পৌঁছাবে। নিউজিল্যান্ড যদি জিতে যায় তাহলে নিউজিল্যান্ড কোয়ালিফাই করে যাবে, পাকিস্তানের বিদায়, এতটুকুই। আর ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ 1 মার্চ, সেদিন হবে কোয়ার্টার ফাইনাল, নক আউট। যারা জিতবে তারা হবে সেমিফাইনালিস্ট, আর যারা হারবে তারা বিদায়। যদিও ভারত এখনও ফেভারিট, কারণ আজকে যেভাবে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে। আজকের যদি ম্যাচের কথা বলি, প্রথম যে ম্যাচ সেখানে ওয়েস্ট ইন্ডিজ মাত্র 83 রানে 7 উইকেট হারায়, সেখান থেকে 176 রান করে 8 উইকেটে। রোমারিও শেফার্ড এবং জেসন হোল্ডার দুর্দান্ত খেলে 176 রান করলেও দক্ষিণ আফ্রিকার ধ্বংসাত্মক ব্যাটিং বলতে পারেন, বিধ্বংসী ব্যাটিং। মাকরাম 82 রান 46 বলে, কুইন্টন ডিকক 47 রান 24 বলে, রিকিলটন 45 রান 28 বলে, 16 ওভার 1 বলে 177 করে ফেলে মাত্র 1 উইকেট হারিয়ে। তো ওয়েস্ট ইন্ডিজ যদি ম্যাচ জিতে যেত তাহলে নেট রান রেটের গল্প আসতো, কিন্তু এখন ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের ম্যাচ হবে কোয়ার্টার ফাইনাল। এইবার যদি বলি দ্বিতীয় ম্যাচ, টিম ইন্ডিয়া এই বিশ্বকাপের সব থেকে ভালো ব্যাটিং করেছে তা নয়, বিশ্বকাপের ইতিহাসে টিম ইন্ডিয়া সব থেকে বেশি রান করেছে আজকে 256, আর ওভারঅল যদি বলা যায় তাহলে সেকেন্ড হাইস্ট। তো এই 257 রানের টার্গেট জিম্বাবুয়ে কোনোদিনও করতে পারতো না, করতে পারা সম্ভবও নয় এত টার্গেট চেস করা। তো সেটাই হয়েছে, 72 রানে জিম্বাবুয়ে ম্যাচ হেরেছে। আজকে আমি ব্যাটিং যদি বলি, অভিষেক শর্মা 3 ম্যাচে ডাক মারা, তারপরে 1 ম্যাচে ফর্মে না ফেরা, অল্প রানে আউট হওয়ার পর আজকে 50 করেছে, 55 রান, যেটা হলো অভিষেক শর্মার কেরিয়ারের প্রথম বিশ্বকাপের হাফ সেঞ্চুরি। আর সেঞ্চুরি করা এখনও বাকি, করতে হবে। হার্দিক পান্ডিয়া 50 করেছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। এদিকে তিলক বর্মা 44, ঈশান কিষান 38, সূর্যকুমার 33, সঞ্জু স্যামসন 24। তো মোটামুটি ভারতীয় ব্যাটসম্যান প্রত্যেকেই ফর্মে এসছে, আর এই ফর্ম এইরকমই ব্যাটিং করতে হবে কলকাতার ইডেন গার্ডেনে, কারণ সেখানে হারের কোনো প্রশ্নই আসে না। আর যদি বলি জিম্বাবুয়ে 257 রানের টার্গেটে নেমে 184 রান করে, তো মোটামুটি ব্যাটিং পিচে এইরকমই ব্যাটিং করবে। হ্যাঁ, 200 করলেও হয়তো ম্যাচ জিততে পারতো না, কিন্তু ব্রায়ান বেনেট নজর কেড়েছে, 97 রান করেছে। যদি সেঞ্চুরি হতো তাহলে তার জন্য একটা মাইল ফলক হতো। বাকি জিম্বাবুয়ে ভালো খেলেছে এবারের বিশ্বকাপ, তাদের স্মরণ থাকবে, তারা সুপার 8 খেলেছে, তারা হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে, তারা হেরেছে ইন্ডিয়ার কাছে, হয়তো বা দক্ষিণ আফ্রিকার কাছেও জিততে পারবে না যেই ফর্মে দক্ষিণ আফ্রিকা আছে, কিন্তু তারা অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে হারিয়ে এই বিশ্বকাপের সুপার 8-এ উঠেছে। এর জন্য জোরে একটা হাততালি, দারুণ খেলেছে জিম্বাবুয়ে। তো সাউথ আফ্রিকা টানা 6টি ম্যাচ জয়, অভিষেক শর্মার 50 প্রথম বিশ্বকাপের। দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করলো। ভারতের মাটিতে জিম্বাবুয়ের বোলিং কোনো কাজে আসলো না। এটাই হচ্ছে বিশ্বকাপের আজকের যে 2 ম্যাচ, সেখানেই দেখা দিল ওয়েস্ট ইন্ডিজকে হারানো অসম্ভব না, সম্ভব আছে। তবে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড আছে, তারা নাকি ইডেন গার্ডেনে বিশ্বকাপের কোনো ম্যাচ তারা হারেনি। দেখা যাক কি হয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।